ওই যে বড় বড় আমি করবো সেই করবো এই নেতৃত্ব পছন্দ করে না নেতা ওই দুটার কারণে মানুষগুলো কেন একটু দাঁড়ায় না। এই যে আপনি দেখেন মাদ্রাসা আছে, মাদ্রাসাকে তো ডেভেলপ করা যেত। মাদ্রাসা এই টাকা থেকে যে মানুষগুলো কষ্ট করলো 2 ঘন্টা 4 ঘন্টা একদিন নিয়ে তাদেরকে এই টাকা থেকে তাদের শ্রমের টাকা দেওয়া হবে, সম্মানী দেওয়া হবে। আর এই টাকাটা মাজারের টাকাটা আমি বলতেছি এই টাকাটা যেন লুটপাট না হয়, এই টাকাটা যেন লুটপাট না হয়। আর তারা যদি মনে করে যে তারা নতুনটা আসতেছে, সমস্যা নাই, সরকার তদন্ত করুক, তার যদি নির্দিষ্ট হয় তাহলে নির্দোষ, আর নির্দিষ্ট যদি না হয় তাহলে শাহজালালের যে জায়গার টাকা, এই টাকা শাহজালাল কার? শাহজালাল হলো জনগণের, আমাদের পাবলিক প্রপার্টি। এটা শাহজালাল সাহেব হচ্ছেন আমাদের সবার জন্য ছিলেন। এই মাজারে যে টাকা আসবে এটা পাবলিকের টাকা, এটা 300 বছর থেকে ওরা ডাকাতি করতেছে, চুরি করতেছে, ওরা বাচ্চা কয়দা করতেছে, একটা একটা করে কয়দা করতে করতে 300টা পরিবার নষ্ট করছে। এখন 300টা পরিবার এই মাফিয়াদের মতো লুটপাট করতেছে। ওদের পিছনে আপনাদের রাজনীতি মাফিয়া আছে। আমি পুরা সিরাপ নিয়ে আসে ওই ওদেরকে সবগুলোকে ধরবো এবং ওর পিছনে শক্তিগুলো কি ওই শক্তিগুলা ধরবো। আমার কথা হচ্ছে আমাদের সিলেটের মানুষ ঐক্য পছন্দ করে, একতা পছন্দ করে। আমাদের সিলেট আমি অবাক লাগে কি কারণে আমাদের একটা নেতা ওই দুটার কারণে মানুষগুলো কেন একটু দাঁড়ায় না। এই যে আপনি দেখেন মাদ্রাসা আছে, মাদ্রাসাকে তো ডেভেলপ করা যেত, মাদ্রাসার ডেভেলপমেন্ট হচ্ছে না। তো এই মাদ্রাসা আমি বুঝি না আমাদের নেতাগুলো কি করে, শুধু দুটার জন্য তারা এগুলো নিয়ে কথা বলে না, কিন্তু তাদের টুকটাক নাশ করা যাবে হবে। আর বর্তমান জেনারেশন ওই যে বড় বড় আমি করবো সেই করবো এই নেতৃত্ব পছন্দ করে না। বর্তমান জেনারেশন তার কাজ চাই এই যে ইয়াং জেনারেশন সিলেটের দেখাও আপনি দেন হসপিটাল করে দেন, আমার ইয়াং জেনারেশনে শত শত লোক চাকরি পাবে। এই মাজারের টাকা যারা লুটপাট করতেছে আর যারা দলের বিরুদ্ধে আমি তাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো কেন? এটা কিনতে হবে, একদম একটা করে লুটতে ফেলতে হবে। দেখেন আমি আব্বাসী হুজুরকে উনি অনেক বড় একজন স্কলার, ওনার বাবা ছিল আরো বড় একজন স্কলার। এরা আমি অসম্ভব আলী ওলামাকে শ্রদ্ধা করি, আমি নিজে একজন আলিমের সন্তান, আমি অসম্ভব শ্রদ্ধা করি। এবং হুজুর যে কথাটা বলছে আসুল্লাহ ফাউন্ডেশন নিয়ে, দেখেন আসুল্লাহ ফাউন্ডেশন আমিও দান করি মাঝে মধ্যে, বাট আমি ওনাদেরকে জানাই না। আসুল্লাহ ফাউন্ডেশনের হুজুর আমার ছিল, আমি আমার মাঝে মধ্যে দোকান দান পরিচয় না দিয়ে, কথাটা হচ্ছে যখন আপনি যে মতবাদের হোক, সেটা আসুল্লাহ মতবাদের হোক, আব্বাসী হুজুরের মতবাদের হোক, আমাদের যে কোনো মতবাদের হোক, আপনি যখন একটা সমাজের উন্নয়নের জন্য গরিব অসহায় মানুষের জন্য কাজ করবেন, তখন আমরা এটাকে সাপোর্ট করব, এনকারেজ করব, উৎসাহ দিব। তা না দিয়ে আমরা যখন এর বিরুদ্ধে কথা বলি তখন কিন্তু সমস্যা। এরপরে আমি আব্বাসী হুজুরকে আমি অনেক বড় স্কলার, ওনার অনেক ডিবেট আছে, অনেক ভালো ভালো উনি করতে পারে, কিন্তু আপনি ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন, উনি যখন কথা বলে ওনার চোখের দিকে তাকবেন, একটা চোখের কম লাফায়, ওনার বডি ল্যাঙ্গুয়েজের দিকে তাকাবেন, হিংসায় মানে জ্বলতে মরে যাচ্ছে। উনি কিসের উপর তার হিংসা আমি নিজে জানি না। উনি যে কোনো বিষয়ে কথা বলবেন, যে কোনো বিষয়ে ফতোয়া দিয়ে, যে কোনো মানুষের ওই সুযোগ পাইলে আমার কাছে ফতোয়া দিয়ে দিন। মানে এই মানুষটা হচ্ছে একদম আমি উনাকে আমি অনেক বড় একদম স্কলার মানে আমি বিশ্বাস করি, বাট আমি মনে করি ওনার একটি মানসিক চিকিৎসা করার দরকার। কারণ এই আমি এটা ওনার অনেক আমার শ্রদ্ধা, সেই শ্রদ্ধা থেকে বলতে পারি।